যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগন। আজকের দিনটা আমার জীবনের সব থেকে সুন্দর একটি দিন। আজকের দিনে আমি আমার জীবনের যেটা আমার কাছে স্বপ্ন ছিল, তো সেই জিনিসটাকে হাতে পেয়েছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, সমস্ত কিছুই জানতে পারবে। আর এদিকে দেখো, সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করেছিলাম। সকালবেলা উঠে বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে খুকিমাকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। প্রত্যেকটা মায়ের কাছে কিন্তু তার সন্তানের হাসি মুখ সব থেকে প্রিয় এবং পছন্দের। তো সকালবেলা উঠেই প্রত্যেকটা দিন খুকিমার মুডটা কিন্তু ভালো থাকে না, ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু আজকে দেখলাম ওর মুডটা বেশ ভালো আছে, হাসতে হাসতে স্কুলে যাচ্ছিল। তো খুকিমার বাবা ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় দেখো বাজার করে নিয়ে এসেছে। বাজার করে বলতে শুধু মাছটাই নিয়ে এসেছে। বাস থেকে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, আর নিয়ে এসেছে হচ্ছে তেলাপিয়া মাছ। তো এই মাছগুলোকে এখন বানিয়ে নেব। একটা সময় জানো তো এই সমস্ত মাছগুলোকে বানাতেই পারতাম না, এখন আস্তে আস্তে এই কটা বছর ধরে সংসার করতে করতে মাছগুলোকে বানানো শিখে গেছি। তো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে একটা খুশির খবর দিতে চলেছি, মানে আমার জীবনের একটা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি। ভিডিওটা তো আমি পরে আর কি ভয়েস দিচ্ছি, সমস্ত কিছুই তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসায় হয়েছে। তো ভিডিওটা দেখো, সব কিছুই জানতে পারবে। তো দেখো বন্ধুরা, এদিকে মাছটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো চলো মাছটাকে আমি বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বড় মাছটাকে আমার বানানো হয়ে গেছে, এখন ছোট মাছগুলো বানিয়ে নেব। আর ছোট মাছগুলো জানো তো ছাই মাখিয়ে যেই বানাতে যাচ্ছি তখন দেখছি যে মাছগুলো এখনও জ্যান্ত আছে, তাই ভাবলাম একটু জলের মধ্যে দিয়ে দেখি যে নড়াচড়া করছে কিনা। তো এখানে দেখো গাবলার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দেখছি যে মাছগুলো এখনও জ্যান্ত আছে, জানো তো ভীষণ মায়া লাগছিল জ্যান্ত মাছগুলোকে কাটতে, কিন্তু কি আর করা যাবে বলো তো, এটাই তো নিয়ম। মানে এই জ্যান্ত মাছ বলো, মানে এদেরকে খাওয়া আর কি, আমরা যে খাচ্ছি, তো এটাই তো নিয়ম, এটা যুগ যুগ ধরে চলে এসেছে। তো কোনো উপায় নেই, খারাপ লাগলেও কাজটা আমাকে করতেই হচ্ছে। তো দেখো মাছগুলোকে বানিয়ে নিচ্ছি। আর তেলাপিয়া মাছ অল্প কটা নিয়ে এসেছিলো, কারণ যেহেতু বড় একটা মাছ নিয়ে এসেছিলো, তো সমস্ত মাছগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। জানো তো মানে বিয়ের পর আমি না এই মাছগুলোকে বানাতেই পারতাম না, কীভাবে যে মাছগুলোকে বানাতে হয় আমি জানতামই না। তো তোমাদেরকে ওই যে বললাম সংসার করতে করতে সমস্ত কিছু শিখেছি। একটা মেয়ে কিন্তু বিয়ের আগে কিছু পারুক আর না পারুক, বিয়ের পর কিন্তু সংসার করতে করতে সমস্ত কাজগুলোকে শিখে যায়। শুধু আমি একা নয়, কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, তোমাদের ক্ষেত্রেও তাই হয়েছে আমার তো মনে হয়। হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে এদিকে দেখো মাছগুলোকে বানানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। ওই যে বড় মাছটা আমি বানালাম, বড় মাছটাকে আমি বটি দিয়ে কিন্তু ভালো করে আঁচড়ালাম আঁশগুলোকে তোলার জন্য, কিন্তু এই মাছের এত ছোট ছোট আঁশ যে আঁশগুলো কিছুতেই উঠতে চায় না। তো এই যে আমাদের কলের নিচে যে একটা মানে পাথরের মতো রয়েছে, তো এটা একটু ধার ধার টাইপের রয়েছে। তো এখানে দেখো
মানে ঘষে ঘষে কিন্তু আমরা এখান থেকে মাছের আঁশগুলোকে ছাড়াই। তো আজকেও মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমাদের বিড়াল কিন্তু পাহারা দিচ্ছে, জানো একটু হলে আমি খেয়াল করিনি, মাছ মানে নিয়ে নিচ্ছিল, মানে খেয়ে নিচ্ছিল। তো তারপরে দেখো মাছগুলোকে আমার সমস্ত ধোয়া হয়ে গেছে। তো তারপরে ওইদিকে দিদি রান্না করছে, সবজিগুলোকে আগে বানিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু হচ্ছে না, মাছের ঝোলই হচ্ছে আমাদের। মানে কি বলতো, মাছের ঝোল হলে আমাদের আর কিছু লাগে না, জানো তো। মাছের ঝোল বলো, মাংসের ঝোল বলো, এই সমস্ত কিছু যদি হয় আমাদের সাথে আর কিছু লাগে না, একটা জিনিসই করা হয় আর কি। তো দেখো এদিকে মাছগুলোকে ধুয়ে চলে এসেছি, দিয়ে রান্নাঘরে দিয়ে আসলাম। আর এদিকে দেখো খুকিমার কাকু গেছিলো তারাপীঠে পুজো দিতে। তো এখান থেকে আমাদের খোকা খুকির জন্য এই কুকুরগুলো নিয়ে এসছে। কুকুরগুলো এত সুন্দর না, দেখো হাত দিলেই মাথাগুলোকে দুলছে। আমাদের বাচ্চা দুটো মানে খোকার খুকি তো স্কুলে গেছে, তো ওরা তো দেখেনি। এদিকে আমাদের ছোটো খুকি দেখো কুকুরগুলোকে নিয়ে খেলছে। তো তারপরে রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে, আর খুকিমাও স্কুল থেকে চলে এসেছে। এদিকে দেখো রান্না তো হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি খাবারগুলোকে নিয়ে। আর ঝোল মানে বাটি ভর্তি করে ঝোল নিয়ে এসেছি, তো ঝোল দেখো থালের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো ওই যে বললাম আজকে বেশি কিছু হয়নি, শুধু মাছের ঝোলই হয়েছে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের গাছে বাতাবি লেবু হয়েছে, তো সেই কারণে ভাই আজকে এসেছে বাতাবি লেবুগুলোকে দেওয়ার জন্য। এর আগেও অনেকবার দিয়ে গেছে, তো আজকেও ভাই এসেছে বাতাবি লেবুগুলোকে দেওয়ার জন্য। আর এক প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসেছে। আর আমাদের গাছের বাতাবি লেবুগুলো জানো তো ভীষণ সুন্দর, মানে ভীষণ মিষ্টি। তো আজকে মানে দুটো গাছ আছে, তো দুটো গাছে দুটো লেবু দিয়েছে। তো তারপরে এই যে দেখো লেবুগুলোকে কেটে নিয়ে নুন দিয়ে এখন বসে পড়েছে খাওয়ার জন্য। তো সবাইকে দিয়ে দিয়েছি অল্প অল্প করে, আর আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার বর গেছিলো পোস্ট অফিসে, ওই যে তোমাদেরকে বলেছিলাম না এর আগে একবার আমাদের হচ্ছে ওই চিঠিটা মানে অ্যাডসেন্সের চিঠিটা এসে ফিরে গেছিলো। তো তার জন্য আমরা কিন্তু পরের বার কোনো রিস্ক নিইনি। আমার বর প্রত্যেকটা দিন কিন্তু পোস্ট অফিসে গিয়ে খোঁজ দিত যে আমাদের কোনো চিঠি এসেছে কিনা। তো আজকেও গেছিলো খোঁজ নেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে শুনছে যে আমাদের চিঠি চলে এসেছে। তো তখন তাড়াতাড়ি করে আমার বর জানো তো বাড়িতে চলে এসেছে আমাকে নেওয়ার জন্য, বলছে চলো তুমি গিয়ে নিজের হাতে চিঠিটা নেবে। আমি বললাম যে তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। বলছে না তুমি চলো, তুমি গিয়ে নিয়ে আসবে। তারপরে দেখো আমি আর আমার বর দুজন মিলে চলে এসেছি এখন পোস্ট অফিসে চিঠিটা নেওয়ার জন্য। তো অনেক অনেক কষ্ট করতে হয়েছে গো এই চিঠিটা হাতে পাওয়ার জন্য, অনেক কষ্ট। তো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটাই নয় এইটুকুই থাক, আজকের ভিডিওটাই বেশি কিছু বলবো না। তো আমি একটা ভিডিও নিয়ে আসবো, এখানে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো দেখো এখন চলে এসেছে পোস্ট অফিসে, এসে এখানে একটা সই করে তারপরে চিঠিটা আমরা নিয়ে নিয়েছিলাম। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই